দেখেন কিভাবে মধু চাষ করতেছে এখানে। ভালো একটা প্রজেক্ট আমাদের এক পরিচিত বড় ভাইয়ের। উনি এই বিজনেস বেশি দিন হয় নাই দিয়েছে, আপনার বছরখানিক হবে, কিন্তু খুবই লাভজনক বিজনেস। তবে একটু খেয়াল রাখতে হয়, খুব দেখে শুনে এই বিজনেস করতে হয়। আপনার প্রপার জায়গাটাও আপনার সিলেকশন করে নিতে হবে, মানে কোথায় মধু পোকাগুলো থাকতে পারে বা মৌমাছি থাকতে পারে, ওই সব জায়গাগুলো দিতে হয়। এখানে যে দিচ্ছে একটা রিজন আছে, আমি জিজ্ঞেস করছিলাম ওনাকে, তো বললো যে ওই পাশে যে আপনার চক আছে, চকের মধ্যে সরিষা ফুল, সরিষা যেই ক্ষেত হচ্ছে, জমি চাষ হচ্ছে ওই সরিষা ফুলের জন্য। দেখা গেল যে মধু সব আপনার মধু পোকাগুলো এখানে ঘোরাফেরা করে, এখানে একটা ছোটখাটো একটা আপনার বাগানের মতো। এর জন্যই মূলত উনি এখানে এই বক্সগুলো বসায় রাখছে, এগুলোর ভিতরে সব মৌমাছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। দেখেন, মানে ঢাকার পার্শ্ববর্তী যদি আপনি এলাকা বলেন, মানে ঢাকার মধ্যে দোহার নবাবগঞ্জ বেস্ট একটা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। এখানে নদী, খাল, বিল সব পাবেন আপনি, একদম ফুল প্যাকেজ। দোহার নবাবগঞ্জ এত সুন্দর পরিবেশ, মানে মোট কথা আপনি সব পাবেন ঢাকার ভিতরে। এত সুন্দর গ্রাম্য একদম ন্যাচারাল বিউটি একটা যদি জায়গা থাকে, এটা দোহার নবাবগঞ্জ আপনি বলতে হবে। যদি আপনি গিয়ে থাকেন বুঝতে পারবেন। মারাত্মক লেভেলের ভিউ দেখছেন, দেখেন কত সুন্দর ভিউ। এটা হচ্ছে দোহার নবাবগঞ্জের একটা বৈশিষ্ট্য। আমি হয়তো ক্যামেরা বন্দি ওইভাবে করতে পারিনি, তবে আপনি সরাসরি অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এখন এখন তো নদীর কথা বলে লাভ নাই। শেষ বিকেলে তো আরো অস্থির লেভেলের ভিউ দেখা যায়, যেটা আপনি সরাসরি না দেখলে বিশ্বাস করবেন না যে এত সুন্দর ভিউ আসে শেষ বিকেলে পদ্মা পারে।
এটা হচ্ছে আপনার দোহার নবাবগঞ্জ, নবাবগঞ্জ পড়ছে মূলত জায়গাটা, নবাবগঞ্জ বাররাঘাট। মানে এক কথায় শেষ, মারাত্মক লেভেলের ভিউ পাবেন আপনি এই জায়গায়। শেষ বিকেলে আরও জমে আড্ডা, রাত 10টা 11টা পর্যন্ত এখানে আড্ডা থাকে ছেলেদের বা ফ্যামিলিদের।